আমার ছোট ছেলের ৮ মাস পূর্ণ হওয়া উপলক্ষে আমি এই লেমন কেকটা তৈরি করেছিলাম। তো ভাবলাম যে আপনাদের সাথে এই লেমন কেকের সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করি। তবে আমি এই লেমন কেকটা চুলায় বেক করেছি, মানে চুলায় বানিয়েছি। কেক তৈরি করা, ডেকোরেশন করা সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। তো আর দেরি কেন, চলুন শুরু করি। তার আগে আমার বাবার ভিডিওটা দেখে নিন। দেখুন আমার বাবা কতটা খুশি হয়েছে। এই ভিডিওতে তাকে যতটা ভদ্র মনে করতেছেন আপনারা, সে কিন্তু ততটা ভদ্র না। কেকে কয়েকবার খামচি দেওয়া হয়ে গিয়েছে, থাবা কয়েকটা মারা হয়ে গেছে। এবার চলুন আমরা কেক বানানো শুরু করে দিই। তো আমি এখানে লেমন কেক বানানোর জন্য আমি ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি। আমি এখানে 5টা ডিম বিট করে নিচ্ছি। 2টা কেক বানাবো, একটা ছোট কেক আর একটা বড় কেক। 2টা কেক বানাবো, একটা কেক আমরা খাবো আর একটা কেক ডেকোরেশন করব। ডেকোরেশন করে তারপর খাবো আর কি। প্রথমে আমি ডিমের সাদা অংশটা বিট করে নিলাম। দেখলেনই তো কীভাবে বিট করেছি, তো আপনারা ওইভাবে বিট করে নেবেন। তারপর আমি অল্প অল্প করে চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে আমি বিট করে নেব। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে যাবে ততক্ষণ আমি ডিমের ফোমটা বিট করে নেব। একটা কথা সবসময় মনে রাখবেন, চিনি একবারে কখনোই দিবেন না, চিনি অল্প অল্প করে দিবেন আর ডিমের ফোমটা বিট করে নেবেন। এভাবে অল্প অল্প দিবেন আর ফোমটা বিট করে নেবেন। তো চিনি দেওয়া শেষ আর বিট করাও শেষ। তো এবার আমি ডিমের কুসুমটা দিয়ে দিলাম। ডিমের যে কুসুমটা রেখেছিলাম কুসুমটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে বিট করে নেব। প্রথমে কিন্তু ডিমের সাদা অংশটা বিট করেছি আর এবার আমি কুসুমটা দিয়ে আবারও ভালো করে বিট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিব লেমন ইমালশন। তো ইমালশনের কাজ হলো আপনার সেটা ফ্লেভারও হবে, কালারও হবে। আর এসেন্স যেটা, এসেন্সে কালারও হয় না, ফ্লেভার হয়। তারপর দিয়ে দিলাম ফ্রেশ লেবুর রস 2 চামচ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার, সবুজ কালারটা দিছি আর সাথে আমি হলুদ কালারটাও দিব। দিয়ে তারপর আমি খুব ভালো করে বিট করে নেব। হলুদ কালারটা দেওয়ার উদ্দেশ্য হলো তাহলে কালারটা সুন্দর হবে। তো আমার বিট করার সময় যে সুন্দর একটা কালার আসছে সেটা হয়তো বা এই বিট করার সময় বোঝা যায় নাই। তো এত সুন্দর একটা কালার আসছে যা বলার বাহিরে। আমি ডিমের ফোমটাতে আমি 1 কাপের পরিমাণ আমি চিনি ব্যবহার করেছি। আপনারা চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন। আর এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আমি আস্তে আস্তে ফোমের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা খুব দ্রুত করা যাবে না, কাজটা আস্তে আস্তে করতে হবে। আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, সেজন্য মনে হচ্ছে আমি দ্রুত করতেছি। দ্রুত কোনোভাবেই ময়দা মেশানো যাবে না, আস্তে আস্তে মেশাতে হবে। তো আমি ময়দাতে কী কী দিয়েছি সেটা আমি মুখে বলে দিচ্ছি, কারণ আমার ভিডিওটা করতে মনে ছিল না। বাচ্চা নিয়ে আসলে ভিডিও করি, তো তাই অনেক কিছুই ভুলে যাই, আগের মতো আর গুছিয়ে করতে পারি না। আমি কিন্তু চায়ের কাপ দিয়ে ময়দা নিয়েছি, তাই আমি 1.5 কাপ ময়দা দিয়েছি। 1 কাপ আর হাফ কাপ ময়দা দিয়েছি 5টা ডিমের জন্য। আর ময়দার সাথে মিক্সড করেছি 2 চামচ কর্নফ্লাওয়ার, মানে চায়ের যে চামচটা আছে ওই চামচ দিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1.5 চামচ বেকিং পাউডার। আমি সব কিছু ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর চালনি দিয়ে আমি চেলে নিয়েছি। এবার কেকের মোল্ডে ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। পরিমাণ মতো আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি। তো আমি যে পরিমাণে কেকটা তৈরি করব সেই পরিমাণ অনুযায়ী ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার আমি খুব সুন্দরভাবে জোরে জোরে ঝাঁকি দিয়ে আমি কেকের ডোটা সমান করে দেব, যাতে ভেতরে বা নিচে যাতে কোনো বাবলস না থাকে। তো আমার একটা বড় কেক হয়েছে আর একটা ছোট কেক হয়েছে। 5 ডিম দিয়ে আমার এই পরিমাণ কেক হয়েছে। কেকের মোলটা চুলায় বসানোর আগে হাঁড়িটা আপনাকে উম খালি অবস্থায় অনেকক্ষণ গরম করে নিতে হবে। তারপর কেকের মোলটা দিতে হবে। তো এই যে দেখুন কেকটা কিন্তু অর্ধেক ফুলে গিয়েছিল। আমি যখন কেকের মোলটা দেই তখন আমার ভিডিও করতে মনে ছিল না। আসলে অনেক কিছুই এখন ভুলে যাই। তো এই যে দেখুন ছোট কেকটা কতটা সফট হয়েছে, ছোটটা তুলে ফেলেছি। আর এই যে দেখুন বড়টার অবস্থা, বড়টা একটু সময় লাগবে। আরও ফুলেছিল, মানে তোলার আগে আরও ফুলেছিল। তো এখনও হয় নাই। তো এই যে তুলে নিয়েছি। তো আমার কেকটা কিন্তু চুপসে যায় নাই, অল্প একটু চুপসেছে কিন্তু সম্পূর্ণ চুপসে যায় নাই। দেখুন কেকটা কত সুন্দর একটা কেক হয়েছে। তো আমার এই কেকের ভিডিওটা যদি আপনারা কোনো কিছু বুঝে না থাকেন, যদি ভিডিওটা আরও পরিষ্কারভাবে জানতে চান, মানে আরও বুঝতে চান, বোঝার অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে বলবেন, আমি আবারও ক্লিয়ারভাবে একটা ভিডিও তৈরি করে দেব।
আপনারা চাইলে এইভাবে সব রকমের কেক তৈরি করে আপনারা বিজনেসও করতে পারেন। তো এই তো দেখুন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা স্পঞ্জ হয়েছে। তো এবার আমি ডেকোরেশনে চলে যাব। সেই জন্য আমি গানাশ তৈরি করে নেব। আজকে আমি হোয়াইট চকলেটের গানাশ তৈরি করে নেব। হোয়াইট চকলেটের মাঝে গ্রিন কালার দিয়ে আমি গানাশটা তৈরি করে নেব। চকলেটটা আমি ওভেনে বেক করে আমি গানাশটা তৈরি করে নিয়েছি। এবার কেকটা আমি স্লাইস করে নেব। আমি এটা ২টা স্লাইসই করব। ৩টা করা যেত কিন্তু আমি ৩টা করব না, ২টা স্লাইসই করব। একটু মোটা করেই রাখবো। এই যে দেখুন কেকটা আমার কতটা সফট হয়েছে। আমার আসলে ভয় লাগে চাপ দিতে, কিন্তু আসলে কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি ইচ্ছা করে আস্তে চাপ দিয়েছি। এবার আমি কেকের ক্রিমটা কেকের বোর্ডে আমি লাগিয়ে নিচ্ছি। আমি একটু বেশি পরিমাণেই লাগাচ্ছি, যেহেতু আমরা নিজেরা খাবো সেখানে আজ এত পরিমাপের কি আছে। তো সেই ক্রিমটার উপরে আমি কেকের স্লাইসটা দিয়ে দিলাম। আমি উপরে স্লাইসটা দিলাম, তো আপনারা উপরটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দুধের সাথে চিনি মিক্সড করে মিল্ক সিরাপটা তৈরি করে নিয়েছি। আর আজকে আমি ক্রিম বিট করাটা দেখালাম না। আপনারা যদি চান যে ক্রিম বিট করাটা দেখানোর জন্য, তাহলে আমি অন্য কোনো নেক্সট ভিডিওতে, মানে আরেকটা ভিডিওতে আমি ক্রিম বিট করাটা আপনাদের সাথে শেয়ার করব। ক্রিম বিট করাটা যদি আমি এখানে তুলে ধরি, যদি এখানে দেখাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমার এখন বেশি লং ভিডিও করতে গেলে খুবই ঝামেলা হয়, বললামই তো বাচ্চা আছে ছোট, তাই আমার লং ভিডিও করতে খুবই ঝামেলা হয়। তো আমি এখানে আলাদা একটুখানি চকলেট গলিয়ে রেখেছিলাম, সেই চকলেটটা আমি উপরে দিয়ে দিলাম। আমাদের বাসায় সবাই চকলেট খেতে পছন্দ করে, তাই আমি চকলেটটা দিয়ে দিলাম। তো আর আবারও কিছু গ্রেড করা চকলেটও দিয়ে দিলাম। আমি ভিডিওটা যে ভয়েস দিচ্ছি সেটাও আমি খুব তাড়াতাড়ি করে দিচ্ছি। একজন ছেলে ঘুমাচ্ছে, আরেক ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্য আমি ভয়েসটা দিয়ে আমি আমার বড় ছেলেকে খাওয়াতে যাব। ছোটো ছেলে ঘুমাচ্ছে, মানে আমি এখন সময়ের সাথে সাথে দৌড়াই, তাই হয়তো বা ভিডিওতে আমি এত ক্লিয়ারভাবে সব কিছু বোঝাতে পারি না। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন প্লিজ আমাকে জানাবেন, আমি আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করে আমি আপনাদেরকে এই কেকটার সম্পূর্ণ রেসিপি শেয়ার করব। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করার জন্য। আমি অনেক চেষ্টা করেছি, তো কতটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, কতটা আপনাদেরকে শেখাতে পেরেছি তা আমি জানি না। আমার ছোট ছেলেটা বহুত চঞ্চল, মানে অনেক চঞ্চল। ওর জন্য আমার খুবই প্যারা নিতে হয়, মানে সারাদিন আমার কাজ টাজ করা খুবই ঝামেলা হয়ে যায়। আর তার ভিতরে ভিডিও করে ভয়েস দেওয়া, সেটা তো আমার জন্য অনেক কষ্টের বিষয়। তো এবার আমি দেখুন এখানে ক্রিমটা দিয়ে আমি কেকটা লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখেছিলাম, তারপর আমি আবার এটা লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। তো আমি যখন ফিনিশিং দিতে আসছিলাম, এটা কিন্তু আমি দিচ্ছি না, এই ফিনিশিংটা আমার বোনে দিচ্ছে। তো ওকে আমি এই যে দেখুন শেখাচ্ছি। ফার্স্টে ও ক্রিম লাগিয়েছে, আমি এখন আবার ওকে আমি শিখিয়ে দিচ্ছি। ও কিন্তু আসছে, দৌড়ে আসছে যে আপু আমিও তোমার কাছে কেক বানানো শিখবো, ডেকোরেশনটা শিখবো, তোমার ডেকোরেশনগুলো আমার কাছে ভালো লাগে, তুমি কীভাবে করো আমি শিখবো। তো এই তো আমি ওকে শিখাচ্ছি। তো এই কেকের পিছনে, কেকের ফিনিশিংয়ের পিছনে আরও অনেক টিপস আছে, আস্তে আস্তে সবই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবার আমি অয়েল ব্রাশ করার ব্রাশটা দিয়ে সাইডে একটুখানি টেনে দিচ্ছি, এটাও একটা ডিজাইন হয়ে যাবে। যারা দ্রুত ফিনিশিং আনতে পারেন না, তারা এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। তো এই যে দেখুন আমি সবুজ কালার আর একটু হলুদ কালার মিশিয়েছিলাম, তারপর দেখলাম একটা সুন্দর একটা টিয়ে কালার হয়ে গিয়েছে। এটা সাধারণত পান্দা ফ্লেভারের একটা কেক আছে, ওইটাতে সাধারণত এই কালারটা ইউজ করে। তো আমি ভাবতেও পারি না এটাতে এই কালার চলে আসবে। তো এই তো দেখুন আমি গানাশটা দিয়ে চারদিকে ঘুরিয়ে দিয়েছি, তারপর আমি সাইড দিয়ে দিয়েছি, আবার কিছু হোয়াইট চকলেট গ্রেট করে উপরে দিয়ে দিয়েছি। আমি চারদিকে ফুলের ডিজাইন করতে চেয়েছিলাম, কিন্তু বাসায় সবাই না করতেছে, বলতেছে এই ডিজাইনটাই নাকি খুব সুন্দর, তাই আমি করিনি, এই সিম্পলই রাখলাম। তো ভিডিও শেষ করার আগে অবশ্যই আমার ছেলে যে কেক কেটেছে সেই ভিডিওটা দেখে যাবেন। আমার ছেলে তার মামার সাথে কত আনন্দ করে কেক কেটেছে সেটা দেখতে কিন্তু ভুলে যাবেন না। দেখুন ও কি করে। Happy 9 months to you. Happy 9 months to you. Happy 9 months, dear Nisha. Happy 9 months to you. টুক করে লোল পড়ে গেছে। এই দেখ এই দেখ তালি তো আম্মু, তালি তো। Mami gende kemne. বাবা তোমাকে একটু Aksa খাওয়াবো। chocolate. No, no. দিছে মামনি দিছে চকলেট খাও। এত দিও না, এই দিও না তো, দিও না। Khara siap.
itu tamu hotel. Halo. তুলো কেমনে এটা? Bisa dah tu. Tanda বাবা Iya, মা কেমনে সায়া রইছে এই কি অবস্থা এসে আমি পান্না বাবু হইছিস তুমি আর বাইরে ভাই তুই যাই করলি রে হিসাব Kayak gitu ya mah. এই তো। খা খা আব্বু এগুলা কি মানুষে করে? এগুলা মানুষে করে? রেডি কই চাই পড়ছে কাছে কি বাবা কি তোমার জন্য তুমি আসো না শোনা এভাবে কেকের কাছে আসে মানুষে